মাদারীপুরের এক মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নাহিদা সুলতানা বৃষ্টি নামে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, দ্রুত মরদেহ দেশে ফেরত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। গত 16 এপ্রিলের পর থেকেই নিখোঁজ ছিলেন বৃষ্টি। পরে তার মৃত্যুর খবর পান পরিবার। বৃষ্টি খুব মেধাবী ছিল। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় তার গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। সরজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। তারা দ্রুত বিচার দাবি করছেন। খবর হচ্ছে যে এরকম মাইয়া হানে মারা গেছে, এতটুকু আমরা জানি। দেশের একটা পোলাপান বা ছেলে লোক আর মেয়ে মারা গেলে এটা সুস্থ বিচারে চায়, আমরা চাই এটা সুস্থ বিচার জানি হয়। আমার বোন হয়, চাচাতো বোন হচ্ছে আপু নোয়াখালী থেকে এইচএসসি কমপ্লিট করার পর হচ্ছে আপনার স্কলারশিপ পাইয়া ভালো স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমেরিকা গেছে পড়াশোনা করতে, যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার না ইউনিভার্সিটিতে পড়তো। তো ওইখানে তার ওই ফ্রেন্ড না কি হয় জামিল ভাইয়া, তার সাথে বের হয়েছিল, ওইখান থেকে নিরুদ্দেশ। এখন সে একটা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই সুষ্ঠুভাবে। আমি চাই এর বিচার হোক সুস্থ, তবে যদি মারা যেয়ে থাকে তাহলে লাশটা যাতে দেশে আসুক চাই। সে ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তারপর তার মৃত্যুদেহ আমরা যেভাবে পাই, দ্রুতভাবে জানি এটার বিচার চাই। প্রশাসন জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে বৃষ্টি নামের মাদারীপুরের এক শিক্ষার্থী আমেরিকায় মারা গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘটনাটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, বিষয়টা আসলে অনেক দুঃখজনক, আমরাও জানতে পেরেছি। তো আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করে একটা প্রসিডিউরাল ম্যাটার আছে, একটা আবেদন লাগবে, আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করছি, যাতে তার লাশটা আমাদের মাদারীপুরে আনার ব্যবস্থা করে। আমাদের পক্ষে এটা চেষ্টা করছি। নিহত বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।